রাজধানীর বাজার থেকে আমরা কথা বলবো সরাসরি কৃষকের সাথে। কথা বলে আজকের বাজার তালিকা জানাবো এবং কৃষক কত টাকায় পেঁয়াজ বিক্রি করছেন এবং কৃষক কি পরিমাণ কৃষক লাভবান হচ্ছেন, কি পরিমাণ কৃষক লসে যাচ্ছেন কিংবা কিংবা লস হচ্ছে কৃষকের, সেটাই জানাবো। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি একজন কৃষক। আমরা যদি বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, কিন্তু শরীর ভালো, কিন্তু আর্থিক দুর্বল হয়ে যাচ্ছে ভাই আমাদের। কেন ভাই? পেঁয়াজের জন্য ভাই পেঁয়াজ জন্য আর্থিকভাবে দুর্বল? দুর্বল হয়ে যাচ্ছে কি পরিমাণ দুর্বল হয়ে পড়েছেন একটু জানাবেন। অনেক, বুঝলি বোঝানো যাবে না। অনেক কত? গত বছর পেঁয়াজে লস খাইছি 3 লক্ষ টাকা। আচ্ছা। এই বিরো মানে এই দামে বেচলে আসল হবে কিনা, লেবারের হাজিরি বেশি, তার গাড়ি ভাড়া, এই যে একটা বস্তা কিনতে হচ্ছে 100 টাকায়, গাড়ি ভাড়া 180 টাকা পড়ছে আমাদের কুষ্টে জেলে থেকে আনতে গেলে, অনেক খরচা। একটা লেবার এসে 700 টাকা, তার খাবার আছে, বিড়ি আছে, সিগারেট, আপনার অনেক খরচা। অনেক খরচ আছে। আচ্ছা, আমরা যদি এখন যদি বলি, আপনি তো একজন কৃষক। জি, আচ্ছা, আর রাত্রে আপনারা পেঁয়াজ নিয়ে আসেন না? রাত্রে নিয়েছি। আচ্ছা, যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন, আপনাদের পেঁয়াজ ছাড়াও মার্কেটে আমদানি কেমন দেখতে পাইছিলেন? অনেক এলসি পেঁয়াজ অনেক হওয়ার কারণে আমরা কৃষক বার খেয়ে যাচ্ছি। এই টাইমে আমাদের কৃষকের যে পেঁয়াজ আছে এলাকা, তাতে হলে ওই 50, 60, 65 টাকায় এলে খাওয়াতে পারবে, কিন্তু ওরা কিনে এলে পাইকারি আমরা 60, 65 পাইলে দেখা যাচ্ছে কি আমাদের লসটা হয় না। এলে কিছু বাঁচা যায়, কিছু লাভ হয়, হয়তো বিঘাতে 10, 20 হাজার টাকা লাভ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখন কি লাভবান হচ্ছেন? জি না, আমরা এখন লাভবান হতে পারছি না। কিন্তু আজকে সেখানে লাভবান যেতে হতে পারছেন না, কিন্তু আজকে রসুন রসুন সরি পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? রসুন এই পেঁয়াজ বিক্রি করলাম, প্রথমে বেচছিলাম 45 টাকা, তারপরে ওই 44 বেচে এখন 42 টাকা বিক্রি করছি। আচ্ছা 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 আচ্ছা। তার মানে দাম বেশি থেকে কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আচ্ছা, আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন রসুন কত বিক্রি চলছে তাহলে? রসুন এলে আপনার তো এখন ওঠে নাই, তবে পুরাতনটাই 60, 65, 70। আচ্ছা, 60, 65, 70 70 টাকা। নতুন উঠলে আরো কমে যাবে। আরো কমে যাবে? কমে যাবে, এই আচ্ছা রসুনটা আচ্ছা আপনার উঠবে এখনো আপনার 2 মাস পরে, 2 মাস বা এলে 1 মাসের মাঝামাঝি আরাম উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ভাইজান, আপনার কাছ থেকে আমি আমি জানতে চাইবো যে এখন যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন, যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন, এখন এই সমস্ত পেঁয়াজ যে আপনি যে বলছেন ন্যায্য দাম পাচ্ছেন না, কিন্তু আপনারা এখন আমরা শুনতে পাচ্ছি 60 টাকাতে দাম পাচ্ছেন, আসলে কেমন বুঝতেছেন? 60 টাকায় পাবেন? বাজারে বেচা বিক্রি কেমন চলছে? 60 টাকা তো পাচ্ছি না ভাই, 60 টাকা পাইলে আমাদের লসটা পূর্ণ হতো। বাজার কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু বাজার কিন্তু বাড়ে, আমরা যতটুকু জানি। জি জি। কিন্তু এখন বেচা বিক্রিটা কেমন চলছে? বেচা বিক্রি আজকে বিক্রি কম, মানে চাহিদা কম? চাহিদা কম, এলসির কারণে চাহিদা কম। কালকে বিক্রি করেছিল 45, 46 বিক্রি করেছিল, আজকে আবার কম, কম? 3, 4 টাকা কম কেজিতে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি যদি আপনার কাছ থেকে যদি জানতে চাই, এখন আপনাদের কি অবস্থানে আছেন? ভালো আছেন তো আপনারা কৃষকরা, নাকি খুবই? কৃষকরা ভালো থাকে ভাই, লস হলে কি ভালো থাকে কৃষক? আমাদের এই ছেলে ছেলে মেয়ে, এদের লেখাপড়া খরচ, এদের পোশাক আশাক, ভালো জায়গায় ভর্তি করতে হলে টাকা লাগে অনেক। দেশে তো অনেক সুযোগ সুবিধা আছে, জি। আপনারা শুধু পেঁয়াজ বিক্রি করে যে সকল সুযোগ সুবিধা তো পাবেন না। সরকার থেকে তো অবশ্যই আপনারা সুযোগ সুবিধা পাবেন, সে টাকা ছাড়া। কারণ সরকার তো, গভর্নমেন্ট তো আপনাদের জন্য গভর্নমেন্ট তো আমাদের সব সুবিধা দিচ্ছে না। সার দিচ্ছে না। দিচ্ছে না, ডিলারে সার আপনার ওই যে ফসফেট বলে ওটা 27 টাকা রেট, কিন্তু আমরা পাই 15 কেজি করে। আচ্ছা, কিন্তু লোনের দাম কত আছে? লোনার দাম এলে 1000 টাকা, 980 টাকা, 1000 টাকা নেয়, কারোর থেকে 20 টাকা কম নেয়। আচ্ছা আচ্ছা। 100 গ্রাম। 100 গ্রাম? জি আর ছোট একটা আপনাদের কীটনাশক আছে ছোট, সেটা জি কি জি। কি দেয়? ওটা ভলিউম, ওটা আপনার এসে স্প্রে মতো স্প্রে করে দেয় আর জি, কি? ওটা আপনার এসে 300 টাকায় 50 গ্রাম, ছোট্ট মতো। আচ্ছা আচ্ছা। আর ওইটা 1 কেজি কত? ওটা 1 কেজিতে আপনার এই যে 300 টাকা সহ হলে 3000 টাকা কেজি পড়ছে। আচ্ছা, বেশি দাম। বেশি দাম, জি। মানে কৃষক ন্যায্য দাম কম দামে কিছু পাচ্ছে না। জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, কৃষক আসলেই তো খুবই অসহায় হয়ে পড়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন একজন কৃষকের যে অবস্থান ছিল। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা, ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা।